আসসালামু আলাইকুম। আরাফাত আর্ট একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা সহজে কিভাবে একটি ড্রয়িং অঙ্কন করা যায় সেটা শিখব। প্রথমে আমরা এই জায়গায় দাগ দিয়ে দিলাম, তারপরে পেন্সিল দিয়ে উপরে এবং নিচে দুটো টান দিয়ে দিলাম এবং নিচে নদীর পাড় বোঝানোর জন্য এভাবে দাগ দিয়ে দিব। তারপরে নারিকেল গাছের কাণ্ড আঁকবো। দুটো নারিকেল গাছ আঁকলাম, একটি বড় একটি ছোট। এবার নারিকেল গাছের পাতার ডালগুলো দেব, দিয়ে দিলাম। এই গাছেরও ডালগুলো দিয়ে দিলাম এবং এই কোণায় একটি ছোট কুঁড়ে ঘর আঁকবো। প্রথমে ঘরের চালা আঁকলাম, তারপরে ঘরের অবকাঠামো, একটি দরজা দিয়ে দিলাম, এখানে একটি জানালা, এই পাশে একটি জানালা। আপনারা চাইলে সহজেই এরকম একটি ঘর আঁকতে পারেন। নারিকেল গাছের পাতা দিয়ে দিলাম এবং গাছের মধ্যে দাগ দিয়ে দিব এভাবে সহজেই। এই গাছটিরও পাতা দিয়ে দিলাম এবং গাছের মধ্যে এভাবে দাগ দিয়ে দিব। গাছের নিচে ঘাস দিব, এখানে এভাবে বেড়া দিয়ে দিলাম যাতে ড্রয়িংটা সুন্দরভাবে ফুটে ওঠে। এই গাছের নিচেও ঘাস দিয়ে দিলাম, এখানে কিছু এভাবে কালো করে দিব। এখানে কিছু বড় ঘাস দেব, এই যে দিয়ে দিলাম। গাছের আগায় কাশফুলের মতো কিছু ফুল দিয়ে দিব, এখানে কিছু ছোট ছোট গাছ দিয়ে দিব, এই পাশে কিছু বড় গাছ দিয়ে দিব। এবার আমরা এখানে কিছু ছায়া দিয়ে দিব, ঘরের চালার মধ্যেও কিছু ছায়া দিয়ে দিব এভাবে কলম দিয়ে, পেন্সিল দিয়ে। প্রথমে পেন্সিল দিয়ে এভাবে একটু কালো করে নিব, তারপরে কলম দিয়ে উপর থেকে এভাবে করে চালার মধ্যে ছায়া দিয়ে দিব। কলমকে হালকাভাবে ধরতে হবে এবং রেখাগুলো যেন হালকা হয়। নদীর পাড়টা আর একটু রিয়েলিস্টিক করে নিব। এখন নারিকেল গাছের ছায়া পানিতে দিব, ছায়ার প্রতিফলন যেন বোঝা যায়। এখানে ঘরের ছায়া দিয়ে দিলাম পানিতে। ছবি আঁকার ক্ষেত্রে ছায়া, আলো ছায়ার জিনিসটা খুব লক্ষণীয়। এখানে গাছের ছায়া দিয়ে দিব, এই পাশেও দিয়ে দিব। এবার নদীর পানি যাতে স্পষ্টভাবে ফুটে ওঠে এজন্য এভাবে কলম দিয়ে দাগ টেনে দিব হালকাভাবে। এখন এখানে সূর্য দিয়ে দিব এবং এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, পাখিগুলো দিয়ে দিলাম। সূর্যের পাশে ছায়া দিয়ে দিলাম। এতে হয়ে গেল আমাদের একটি সুন্দর সিনারি ড্রয়িং। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ।